প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, স্যারও ভালো আছে। পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা চমৎকার একটি ইংরেজি ক্লাস করব। সান একাডেমির সাথে যারা ধীরে ধীরে ইংরেজি রিডিং পড়তে লিখতে শিখতে চেষ্টা করতেছেন, তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্টেরই অভিমত এবং অনেক স্টুডেন্টই ইতিমধ্যে হতাশ যে আসলে ইংরেজিটা কি আমি পারবো কি না। ইংরেজি কি এতটাই সহজ যে আমার মতো একজন মানুষ যে ABC এখনও জানি না, সে ইংরেজি পড়তে পারবো? আমি বলবো ইনশাল্লাহ পারবেন, 100 বার পারবেন। কারণ ইংরেজি আসলেই একটা সহজ ভাষা। আমি মনে করি বাংলার চেয়েও সহজ। ঠিক আছে, কেন সহজ? আপনি একটা বিষয় খেয়াল করেন, ইংরেজি টোটাল পড়ালেখা শেখার জন্য মোট বর্ণ হইল মাত্র 26টা। এই থেকে জেড পর্যন্ত 26টা বর্ণ দিয়ে কিন্তু ABCর মানে পুরো ইংরেজি। কিন্তু সেখানে বাংলার বর্ণ কয়টা? স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা, কয়টা হইল? 50টা। এর সাথে কার চিহ্ন আছে আরও 10টা, তো মোট কয়টা হইল? আপনাকে 60টা বর্ণ ঠিকমতো ভালো করে চিনতে হবে। এর সাথে আবার আছে বিভিন্ন প্রকারের ফলা, রফলা, জফলা, বফলা, মফলা, নফলা, অভাব নাই। তার সাথে আবার কিছু যুক্ত বর্ণের জটিলতা। তাইলে বাংলা আসলেই জটিল ইংরেজির চেয়েও। কিন্তু বাংলাটা আমাদের কাছে জটিল লাগে না, কারণ সেটা আমাদের মাতৃভাষা। আমরা বাচ্চা কাল থেকে সেটাকে বুঝে শুনে আসতেছি, শুনতে শুনতে বড় হয়েছে ইজি। কিন্তু ইংরেজিটা সহজ হওয়ার পরেও কঠিন মনে হয়, কারণ এটা বিদেশি ভাষা। যা হোক, আসল কথায় চলে আসি। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব, আপনারা মন দিয়ে দেখলে বুঝবেন আসলে ইংরেজি রিডিং করাটা, ইংরেজি শব্দ মিলানোটা কতটা সহজ। আর সেই ক্লাসটি আমরা করতেছি আমাদের বেসিক ইংলিশ এই বইটির আলোকে। এই আলোচনাটা এই বইয়ের মধ্যেই আছে এবং এর অনুসারে অনেকগুলো লেসন এখানে দেওয়া আছে। বেসিক ইংলিশ একেবারে শুরু থেকে যারা মানে ABC থেকে ইংরেজি বানান শিখতে চাচ্ছেন, পড়তে লিখতে শিখতে চাচ্ছেন, এই বইটা তাদের জন্য। আর যারা অতটুকু জেনে গেছেন কিন্তু বড় বড় ইংরেজি শব্দের কাছে গেলে আটকে যান, গ্রামাটিক্যাল ফ্যাক্টগুলো বুঝেন না, বা একটু মানুষের সাথে ইংরেজিতে কথাবার্তা বলতে চান, তাদের জন্য আমাদের বই আবার প্রাইমারি ইংলিশ। আর যারা ইংরেজি মোটামুটি শিখে গেছেন বা ইংরেজি জানেন কিন্তু বাংলাই জানেন না, তাদের জন্য বই হচ্ছে মৌলিক বাংলা। ইচ্ছে করলে নিচে দেওয়া নাম্বারে স্যারের সাথে যোগাযোগ করে, ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই বই সংগ্রহ করতে পারেন। চলেন এইবার আমরা আলোচনায় চলে যাই। ইংরেজি আসলে কিভাবে সহজ সেই বিষয়গুলো একটু বুঝে আসি। সাপোজ আপনি একটু মন দিয়ে ভালো করে বুঝেন। অ্যাট ফার্স্ট ইংরেজিটা আপনি ভালোভাবে যদি পড়তে চান, লিখতে চান, বুঝতে চান, কি জানতে হবে? ইংরেজির এই থেকে জেড পর্যন্ত 26টা বর্ণ আপনাকে ভালো করে জানতে হবে। ওকে, তো আপনারা আশা করি সেটা জানেন। এবং ধরেন মনে করেন যে এইটা একটা বর্ণ, আমি লিখলাম সি। এই বর্ণটার নাম কি? সি। ওকে, এই সি বর্ণটা আপনি চিনেন, জানেন, বুঝলেন। ঠিক আছে, এরপরে এটার সাথে আমরা একটা ভাওয়েল লাগিয়ে দিলাম এ, একটা ভাওয়েল লাগালাম এ। ওকে, এবং আমরা জানি এই সি এর উচ্চারণ ক। সি এর ফনেটিক যে সাউন্ড সেটা হচ্ছে ক। ক, এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এ যে বর্ণটা দেখতে পাচ্ছেন, এটা তো একটা ভাওয়েল নাকি? আর এই ভাওয়েলের শর্ট সাউন্ড হচ্ছে এ। এ, এ ভাওয়েলটার শর্ট সাউন্ড কি? এ। তাহলে আপনি কি পাইলেন? সি এর উচ্চারণ হলো ক, আর এর উচ্চারণ হচ্ছে এ। তাহলে সি এ উচ্চারণ কি হয়েছে? ক্যাঁ। ক্যাঁ, এটা বুঝতে পেরেছেন? ধরেন আপনি এটা বুঝে গেলেন। এখন সি এ কি হইল? ক্যাঁ। ধরেন আমি এই পাশে লাগাইলাম, মনে করি আরেকটা বর্ণ লিখলাম, মনে করেন এম। ঠিক আছে, তার পাশে এবার আমি লাগাইলাম একটা এ।
তাহলে এম এ এখন কি হয়েছে ম্যা, এম এ কি হয়েছে ম্যা, ম্যা হয়েছে না ম্যা, কারণ এম এর সাউন্ড কি ম। এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। আপনি এইবিসি জানার পর এই প্রত্যেকটা বর্ণের এই সাউন্ডটা বুঝতে হবে। আমাদের এই বইতে কিন্তু এগুলো আছে ধারাবাহিকভাবে দেওয়া। তাহলে এম এর সাউন্ড হচ্ছে ম, ম, আর এর সাউন্ড হচ্ছে এ, শর্ট সাউন্ড এ। তাহলে এম এ কি হয়েছে ম্যা, ম্যা। এইভাবে আপনি যত কনসোনেন্টের পাশে এ বর্ণটা লাগাবেন আপনি সুন্দর করে তাহলে পড়তে জানবেন না। ধরেন এখানে সি এর পাশে বসে এই কারণে কে, সি এর পাশে বসছে এই কারণে কি হয়েছে কে। আর যদি এম এর পাশে বসে মে, বি এর পাশে বসলে কি হবে ভে, ডি এর পাশে বসলে কি হবে ঢে। এভাবে চলতে থাকবে না, চলতে থাকবে। আপনি এই জিনিসটা সুন্দর করে আয়ত্ত করে নেন। হ্যাঁ, বি এ বে, সি এ কে, ডি এ ডে। এইভাবে আমাদের এই বইতে কিন্তু সুন্দর করে সারিবদ্ধভাবে এগুলো লিপিবদ্ধ করা আছে। আচ্ছা, এখন আপনি বুঝে গেলেন যে সি এর পিছনে এ লাগাইলে উচ্চারণ কে, এটা বুঝছেন তো। এইবার আপনি মনে করেন এইটার পাশে একটা টি লাগিয়ে দেন, এখন কি হইল সি এ কে, আর এই টি এর সাউন্ড হইল ট। তাহলে শব্দটা কি দাঁড়ালো সি এ কে ট, ক্যাট। শব্দ মিলে গেল। সি এ টি কি হয়েছে ক্যাট। ওকে, একটা ইংরেজি শব্দ হয়ে গেল যার বাংলা অর্থ হইল বিড়াল। এইবার আবার আপনি আসেন, ধরেন আবারও লিখলেন সি এ কি হয়েছে কে, ওই আগের মতোই তো, সি এর সাউন্ড ক, এর সাউন্ড এ। তাহলে সি এ কে, কে। এইটার পাশে এইবার আপনি একটা পি লাগিয়ে দেন, সি এ পি। এখন এটা কি শব্দ হয়েছে ক্যাপ, ক্যাপ। সি এ কে, কে, তার পাশে পি এর সাউন্ড প, প। তাহলে সি এ পি ক্যাপ। হয়েছে কি না? সহজ না কঠিন? আসলে সহজ যদি বোঝা যায়, না বুঝলেই কঠিন। এখন আপনি খেয়াল করেন আরেকটা সি নিলাম আমরা এবং তার পাশে আবার এ নিলাম, তাই সি এ কি হয়েছে আবারও কে, কে। এইটার পাশে আপনি একটা এন লাগান, সি এ এন। এইবার কি হয়েছে ক্যান, ক্যান। সি এ কে, এন এর সাউন্ড ন। তাহলে কি হইল ক্যান, ক্যান। এটা আরেকটা ইংরেজি শব্দ, এর অর্থ হলো পারা। আমরা কোনো কিছু বলি না আমি দৌড়াইতে পারি, আমি লিখতে পারি, আমি পড়তে পারি, এই যে পারি বা পারা সেটারই ইংরেজি হচ্ছে ক্যান। তাহলে আপনি দেখেন যদি আপনি বর্ণগুলো ঠিকমতো চিনেন, বর্ণের সাউন্ডগুলো যদি আপনি ঠিকমতো বুঝে যান, এই বাওয়েলের শর্ট সাউন্ডটা যদি মনে রাখতে পারেন, তাইলে এরকম আপনি অসংখ্য শব্দ শিখে যাচ্ছেন, ঠিক কিনা? সি এ টি ক্যাট, সি এ পি ক্যাপ, সি এ এন ক্যান। এখন আপনি কিভাবে আয়ত্ত করলেন? ওই যে সি এর সাউন্ড ক, এর সাউন্ড এ, এন এর সাউন্ড ন। তাহলে ক এ কে, তার সাথে ন ক্যান। আচ্ছা, আমরা এখান থেকে কিছু উদাহরণ দেখি। এই যে আপনি বললেন বা আমরা বললাম যে এম এর সাউন্ড হচ্ছে ম, তার পাশে যখন এর শর্ট সাউন্ড আসলো এ, তাহলে এম এ মে, সাউন্ড কি হয়েছে মে, মে। এর সাথে আপনি এখানে একটা এন লাগান, এন এর সাউন্ড হলো ন, ন। তাহলে এম এ এন কি হয়ে গেছে ম্যান, ম্যান। এম এ সাউন্ড কি মে, মে, তার সাথে ন, ন। তাহলে এম এ এন মিললে কি হয়েছে ম্যান, ম্যান। এই ম্যান কথার অর্থ হলো মানুষ। ম্যান অর্থ কি মানুষ, বা কোনো কোনো ক্ষেত্রে পুরুষ মানুষকে বোঝায়। আচ্ছা, আবারও আমরা একটা এম এ নিলাম, এবার এম এ কি হয়েছে সেই সাউন্ড এম এ মে, এম এ মে। তার সাথে আমি নিলাম এবার একটা টি, শব্দটা কি হয়েছে ম্যাট, একটা শব্দ হয়ে গেল এম এ টি ম্যাট, এম এ টি ম্যাট ইংরেজি শব্দ, তার বাংলা অর্থ হইল মাদুর। আমরা আরেকটা এম এ নিলাম, আবারও মনে মনে চিন্তা করেন এম এ উচ্চারণ কি হইব মে, মে। তার সাথে একটা ডি লাগান, এবার হয়ে গেছে ম্যাড, এম এ ডি
মেড। এখন এম এ মে তার সাথে এন লাগাইলাম হয়ে গেল ম্যান, এম এ মে তার সাথে টি লাগাইলাম হয়ে গেল ম্যাট, এম এ মে তার সাথে ডি লাগালাম হয়ে গেল ম্যাড, অর্থ পাগল। আচ্ছা, তাহলে এইভাবে আপনি সুন্দর করে ধারাবাহিকভাবে লাগাইতে থাকেন না। এম এর পিছনে এ দিলে যদি মে হয়, তাহলে এন এর পিছনে এ দিলে কি হইব নে, পি এর পিছনে এ দিলে কি হইব প্যা। এভাবেই তো চলতে থাকবে। এই সকল আলোচনা আমাদের এই বইতে কিন্তু আছে। আপনি ইচ্ছে করলে বই সংগ্রহ করে সেটা করতে পারেন। আরেকটা কাজ দেখি আমরা একটু খেয়াল করি। ধরেন আমরা একটা বর্ণ নিলাম এফ, চিহ্নিত। আপনি বর্ণ চিনতে হবে আগে, প্রথম কথা হইল বর্ণ চিনতে হইব। তো বর্ণ চিনলাম এফ, এই বর্ণটার সাউন্ড জানতে হবে, সাউন্ডও জানলাম ফ, ফ। এইটার সাথে এবার আমরা ভাওয়েল লাগালাম আই। এই আই ভাওয়েলের শর্ট সাউন্ড হচ্ছে ই, ই, ই। ওকে, তাহলে এফ আই মিল্লা হয়েছে ফি। এফ এর সাউন্ড ফ, আই এর সাউন্ড ই, দুইটাই মিলে হয়েছে ফি, এফ আই ফি। তার সাথে লাগিয়ে দেন একটা টি, অর্থাৎ সাউন্ড হইল ট। তাহলে এফ আই টি কি হয়েছে এফ আই ফি, ফি ট, ফিট হয়েছে নি। এফ আই টি কি হয়েছে ফিট হয়ে গেল। এবার আপনি এর সাথে মিল রেখে লাগান আরেকটা শব্দ এইচ আই, কি হয়েছে হি। এইচ এর সাথে যখন আই দিলাম কি হয়েছে হি, তার সাথে লাগান একটা ট, কি হয়েছে হিট। এইচ আই হি, টি এর সাউন্ড ট, হিট। ওকে, এই হিট একটা ইংরেজি শব্দ যার অর্থ আঘাত করা। তারপর আপনি একইভাবে লাগান। এখানে আমি লিখলাম ডি, এর সাউন্ড হলো ড, তার সাথে দিলাম একটা আই, তা ডি আই উচ্চারণ হবে ডি। তার সাথে এখানে আরেকটা ডি দিলাম, হয়েছে ডিড, ডি আই ডি, ডিড। এই ডিড কথার অর্থ হলো করেছিল, কোনো কাজ কেউ অতীতকালে করেছিল, যদি এরকম বুঝায় সেটার অর্থ হলো ডিড। তাহলে দেখেন, আমি যখন বর্ণগুলো ঠিকমতো চিনলাম, আমি যখন ভাওয়েলটার সাউন্ডটা ঠিকমতো বুঝে বসাতে পারলাম, তখন এই শব্দগুলো ইজিলি মিলে যাচ্ছে। এফ আই টি ফিট, এইচ আই টি হিট, ডি আই ডি ডিড, কে আই টি কিট। এরকম অসংখ্য শব্দ আছে। এরকম কিন্তু তিনটা চারটা না, শত শত শব্দ আছে। শুধু আপনি এই ধারণাগুলো যদি ঠিকমতো নিতে পারেন, হয়ে গেল। আমরা ইউ, ভাওয়েল ইউ দিয়ে চলেন একটু সাধনা করি। এখানে আমি একটা বর্ণ লিখলাম, ধরেন বি, বি এর সাউন্ড কি ব, ব। ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আ। ইউ একটা ভাওয়েল এবং তার শর্ট সাউন্ড কি আ। তাহলে বি ইউ উচ্চারণ কি হবে বা। বি ইউ মিলে উচ্চারণ কি হয়েছে বা। তার সাথে লাগান একটা টি, মানে ট, বা ট, কি হয়েছে বাট, বি ইউ টি, বাট। ইংরেজি শব্দ, বাংলা অর্থ কিন্তু। বাট মানে কি কিন্তু। একইভাবে আপনি আরেকটা লেখা লিখেন। এখানে লিখলাম সি, ক, তার সাথে দিলাম ইউ মানে আ। তাহলে সি ইউ উচ্চারণ কি হলো কা, কা। তার সাথে লাগান একটা ট, কি হয়েছে কাট, সি ইউ কা, ট, কাট, সি ইউ টি, কাট। কাট মানে কোনো কিছু কাটা। এরপর আপনি আরেকটা শব্দ নেন এন, বর্ণ চিনতে হইব নম্বর 1। 2, বর্ণের সাউন্ড বুঝতে হইব। এন এর সাউন্ড কি ন, ন। তার সাথে দিলাম ইউ, ইউ এর শর্ট সাউন্ড আ, ওই যে বললাম আর কি। তাহলে এন ইউ কি হয়েছে না। তার সাথে লাগান একটা টি, ট। সর্বশেষ কি হইল এন ইউ না, তার সাথে ট, নাট, নাট। এই নাট কথার অর্থ হইল বাদাম। কি বুঝা গেল? এইভাবে আপনি শুধু বাট, কাট, নাট না, আরো অসংখ্য শব্দ আছে। তাইলে আপনি কারিশমাটা কি দেখছেন? এই যে কথাগুলো আমরা আলোচনা করলাম, এর মধ্যে 3টে বিষয় জড়িত। এক, যদি আপনি ইংরেজি শিখতে চান, এই বর্ণগুলোর নাম জানতে হইব। তার মানে এই থেকে জেড পর্যন্ত কয়টা বর্ণ? 26টা বর্ণ। 26টা বর্ণ আপনাকে জানতে হবে, চিনতে হবে।
2 নম্বর আরেকটা জিনিস লাগলো, সেটা হলো বর্ণগুলোর সাউন্ড কি, কোনটার সাউন্ড কেমন। যেমন আমরা বলেছি সি এর সাউন্ড ক, এর শর্ট সাউন্ড এ, টি এর সাউন্ড ট। এই কথাটা আপনাকে জানতে হবে, সাউন্ড কি কোনটার। ঠিক আছে, 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হইল এইবার আপনি মিলান, সুন্দর করে একটার সাথে একটা মিলিয়ে পড়েন। আপনি যখন বুঝে গেলেন, সাউন্ড জেনে গেলেন, ভাওয়েলের শর্ট সাউন্ড লং সাউন্ডটা বুঝে গেলেন, তখন এই শব্দ মিলানোটা সত্যি জলের মতো সোজা। কারণ এই যে আপনি দেখলেন যে এর সাউন্ড হচ্ছে এ বললাম আমরা, তো আপনি এই এ সাউন্ড অনুসারে শুরু থেকে পড়েন না। আপনি বি এর সাথে এ লাগান, তাহলে কি হবে ভ্যাঁ। সি এর সাথে এ লাগাইছেন, কি হয়েছে ক্যাঁ। ডি এর সাথে এ লাগান ঢ্যাঁ, পি এর সাথে লাগান প্যাঁ। এইভাবে লাগাইতে থাকেন আর মুখস্থ করতে থাকেন। বি এ ব্যাঁ, সি এ ক্যাঁ, ডি এ ড্যাঁ, এফ এ ফ্যাঁ, আর এ র্যাঁ। ফরেন না, পড়েন লিখেন, পড়েন লিখেন, পড়েন লিখেন, পড়েন লিখেন। তার সাথে সামনে এইরকম পরে শব্দ বর্ণ লাগান, লাগাইলেই দেখবেন শব্দ মিলে গেছে। সি এ ক্যাঁ, তার সাথে ট ক্যাট, কি সি এ ক্যাঁ, তার সাথে প ক্যাপ, সি এ ক্যাঁ, তার সাথে ন ক্যান। এইভাবে প্রত্যেক ধাপে ধাপে আপনি যদি প্র্যাকটিস করেন, আমাদের সান একাডেমি থেকে প্রকাশিত এই বই নিয়ে সুন্দর করে আপনি করতে পারেন, ধারাবাহিকভাবে পড়তে পারেন, ইনশাল্লাহ দেখবেন ইংরেজি সত্যি জলের মতো ইজি। শব্দ কি সুন্দর করে মিলে যাচ্ছে, আসলেই কোনো সমস্যা নেই। শুধু আপনি ঠিকমতো চেষ্টাটা করে দেখেন। আশা করি ফ্রেন্ডস এই ক্লাস থেকে আপনি কিছু হইলেও ইংরেজির সহজ ধারণাটা নিয়েছেন। আমাদের এই সান একাডেমিতে এই রকম ইংরেজি শেখার কমপক্ষে 300 এর উপরে ভিডিও আছে। এই যে স্যারে যত কথা কইলাম, এই বর্ণ চিনা, বর্ণের সাউন্ড জানা, বর্ণ এইভাবে মিলানো, বর্ণের অর্থ শব্দ যা দরকার, 300 ইংরেজির ক্লাস আছে, একটা দুইটা না। আপনি এলোপাতারি এদিক সেদিক ছুটাছুটি না করে ধারাবাহিকভাবে সুন্দর করে এই ক্লাসগুলো করেন এবং সর্বোত্তম ভালো রেজাল্টের জন্য, ভালোভাবে বোঝার জন্য আমাদের বই নিয়ে নেন, সমস্যা নেই তো। তারপর করেন, দেখবেন অল্প সময়ে অল্প পরিশ্রমে ঠিকই আপনি ইংরেজি পড়তে লিখতে পারতেছেন। আসলেই জটিল কিছু নয়। ঠিক আছে, যা হোক অনেক কথা বলেছি। যদি ক্লাসের এই ধারণা আপনার একটু ভালো লাগে, অবশ্যই লাইক। আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ কথা যদি থাকে কমেন্টস, আর স্যারের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, যেন স্যারের ক্লাস সবার আগে আপনার কাছে চলে যায়। তো ফ্রেন্ডস, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।